সকলকে স্বাগত জানাই ধ্রুব অ্যান্ড ফ্রেন্ডস এর পুজো উপলক্ষে এই বিশেষ পর্বে। আজ প্রতিপদ পক্ষের প্রথম সূচনার দিন। তো এই নিয়ে অনেক বিতর্ক আছে, দেবীপক্ষ কবে থেকে শুরু, আর এটা আদৌ দেবীপক্ষ কিনা, আগেই দেবীপক্ষ শুরু হয়ে গেছে কিনা। তবু আমরা ধরে নিতেই পারি অমাবস্যা পরবর্তী এই দিনটি প্রতিপদ দেবীপক্ষের শুরু। তাই আজ এই পুণ্যতিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে শুরু করে দশমী অবধি প্রতিটি দিন ধ্রুব অ্যান্ড ফ্রেন্ডস এ কিন্তু থাকতে চলেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানের শুভ সূচনায় আপনাদের সকলকে ধ্রুব অ্যান্ড ফ্রেন্ডস এর নির্মল দুর্গা পুজোয় জানাই স্বাগত। আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। উৎসব অনুষ্ঠানে কোনো ঘাটতি এবং ভাটা পড়বে না, কারণ আমার মতো অনেক বহু মানুষ রয়েছে যারা হয়তো এই অনুষ্ঠান বা এই ধরনের উৎসব অনলাইনে আয়োজন করেছে আপনাদের জন্য। বিভিন্ন গুণী মানুষ এবং বিশিষ্ট শিল্পীরা কিন্তু এই অনুষ্ঠানে থাকতে চলেছেন। আজ আমার সাথে যিনি থাকতে চলেছেন তার সাথে আমার পরিচয় বেশ দীর্ঘ অনেকগুলি বছর হতে চলল। যে মানুষটির সম্পর্কে গানের কথায় বলতে গেলে এটাই বলতে হয়, কয়েক দশক ধরে তিনি গান গেয়ে চলেছেন। দূরদর্শন, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম, বেতার থেকে শুরু করে মঞ্চ সবেতেই তার গান অবলীলাক্রমে আমরা শুনে যাই, এবং তার গানের স্তব সেটা বোধহয় না, মানে যদি আমি বলতে যাই সেটা আমার জন্য বাতুলতা হয়ে যাবে। তাই সেরকম একজন শিল্পী আজ আমাদের সাথে থাকতে চলেছেন। তিনি আর কেউ নয়, আপনাদের সকলের প্রিয় এবং আমারও খুব প্রিয় একজন শিল্পী, শ্রীমতী শম্পা দে। আসুন শম্পা দি থেকে গান শুরু করার আগে, শোনার আগে দেবী দুর্গার কাছে আমরা বন্দনার মাধ্যমে প্রার্থনা করি, যে প্রার্থনা স্বয়ং ব্রহ্মা করেছিলেন দেবী দুর্গার প্রতি। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্ধমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রতীর্থিতা, উক্তন্তে তানিরবাণী ব্রহ্মণে আত্মনা। প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা চতুর্থ, পঞ্চম স্কন্ধমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, মহাগৌরী অষ্টম, নবম সিদ্ধিদাত্রী। যে রূপে ব্রহ্মা দেবীকে বন্দনা করেছিলেন, সেই দেবীর ৯ রূপের আজ থেকে পূজা শুরু, নবরাত্রির সূচনা। আসুন সকলে মিলে দেবীর কাছে এই প্রার্থনাই জানাই, যাতে করে এই দুঃসহ দিন শেষ হয়ে আবার ভালো দিন আসে। আর দিদিদের মতো যারা এক্সপিরিয়েন্স আর্টিস্ট, শিল্পী, তারা যাতে আবার মঞ্চে ফিরে যেতে পারে এবং আবার সেই পুরনো দিনগুলো ফিরে পায়। দিদিকে এবার স্বাগত জানাবো আমাদের সাথে, এবং দিদির সাথে কথা, গান, অনেক কিছু রয়েছে। মানে দিদি মানেই, মানে কি বলবো, এন্ডলেস মজা। দিদি, তোমাকে স্বাগত জানাই ধ্রুব অ্যান্ড ফ্রেন্ডস এর এই আজকের অনুষ্ঠানে। তোমাকেও অনেক অনেক অভিনন্দন, এত সুন্দর একটা প্রচেষ্টা। আর সবচেয়ে প্রথমে আমার শ্রোতা দর্শক বন্ধুদের ফেসবুক লাইভের সকলকে অনেক অনেক অভিনন্দন। সামনে শারদিয়া, আমরা সকলেই প্রায় মানে পুজোর মধ্যেই ঢুকে গেছি, পুজোর রং আমাদের মধ্যে এসে গেছে। তো সকলকে অনেক 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 শ্রদ্ধা, অনেক ভালোবাসা জানিয়ে এবং তোমাকে অনেক অভিনন্দন জানিয়ে আমি প্রথম যে গানটি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করব, খুবই পরিচিত, মহালয়া গান। সাধু সাধু।
আহা, সাধু সাধু, মানে এই গানটা ছাড়া বোধহয় দুর্গাপুজোই শুরু হয় না, মানে এটা দুর্গাপুজোর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই গানটার মধ্যে কি আছে আমি ঠিক জানি না, যখনই পুজো এসে গেছে। হ্যাঁ, শুনলেই মনে হয় যেন পুজো এসে গেছে। তারপর বলো দিদি, তোমার কথা শুনি, তোমার পুজোতে কি প্ল্যান? অন্যান্য বছর তো অনেক অনেক অনুষ্ঠান, এবছর এই নিউ নর্মালে তোমার পুজো কিরকম কাটছে? আমার পুজো তো মানে সবার যেরকম কাটবে আমারও সেরকম কাটবে, তবে এবারকার পুজোটা তো একটু ভিন্ন ধরনের অন্যান্য বছরের থেকে। তো সেই জন্য একটু একটু মনে মনে একটু মানে চিন্তিত আছি যে কিভাবে কাটবে, মা কিভাবে আমাদের সকলকে রাখবেন পুজোর সময়টাতে। তবে এইটুকু মনে মনে জানি যে পুজোর আনন্দ একটা মনের ভেতরে আছে, বাইরে প্রকাশ কতটা করতে পারবো জানি না। তবে সবাই সুস্থ ভালো থাকুক, পুজোর পরে সব খবরগুলো আমরা ভালো পাই, এরকমই একটা আশা রাখছি। আর আমার মনে হয় কেউ আছেন, হ্যাঁ, মানে দর্শক বন্ধুরা এসেছেন, শ্যামল আচার্য। হ্যাঁ, শ্যামল আচার্য শ্যামলদা উনি, হ্যাঁ উনি বলেছেন অনুষ্ঠান ভালো হচ্ছে, ধন্যবাদ আপনাকে। বরুণ দাস, বরুণকে অনেক 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 শুভেচ্ছা যে তোমরা আমার সঙ্গে আছো, আমাদের সঙ্গে আছো, আমার নয়, আমার আর ধ্রুবর সঙ্গে। কারণ ধ্রুবর জন্য এখানে এই আমন্ত্রণে এখানে আজকে বসা, তোমাদের সকলের মধ্যে আসা। এই জন্য ধ্রুবকে আমি ছোট, ওকে আর ধন্যবাদ জানিয়ে ছোট করব না, ওর সঙ্গে সবসময় আছি। এবার ধ্রুব তুমি বলো। আর দিদিকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি তো জানি না, কারণ মানে নর্মালি যেটা হয়, মানে এটা কিন্তু সত্যি আমি বলবো লকডাউনের একটা ভালো দিক এবং খারাপ দিক, যে বহু গুণী শিল্পীরা অনলাইনে অনুষ্ঠান করতে আসছেন, বহু চ্যানেলে তারা অনুষ্ঠান করছেন, কিন্তু যেটা হয় আর কি, মানে শিল্প যে কোনো কিছুই তার একটা কিন্তু পৃষ্ঠপোষকতা ছাড়া এগোয় না।
অনলাইন অনুষ্ঠানগুলো করে হয়তো শিল্পীদের মনের আনন্দটা হচ্ছে, কিন্তু সেই যে পৃষ্ঠপোষকতাটা, তাদেরও তো একটা সংসার এবং তাদেরও একটা উপার্জন, সেটা কিন্তু হ্যাঁ সত্যি এফেক্টেড হচ্ছে। সেটা কিন্তু খুব খারাপ ভাবে এফেক্ট হচ্ছে। আমি অনুরোধ করবো, এখনো তো অনেকটা সময় রয়েছে দুর্গাপুজোর, আজকে সবে প্রতিপদ, ষষ্ঠী সপ্তমী অষ্টমী আরো অনেকগুলো দিন আছে। যত সংগঠক পুজোর রয়েছেন, দয়া করে আপনাদেরকে বলবো, দয়া করে আপনারাও যদি এইরকম করে পুজোর করে অনলাইন প্রোগ্রাম করান এবং তারই সাথে সাথে এই সকল মানুষদের এবং শিল্পীদেরকে অনলাইন প্রোগ্রাম করান এবং তাদের জন্য যে ধার্য টাকাটা প্রোগ্রামের বাবদ যদি দেন, তাহলে এই শিল্পীগুলোরও কিন্তু পুজোটা ভালো কাটে। কারণ আপনারা তো সমস্ত খাতেরই টাকা এবারে কমিয়েছেন, নয় শিল্পীদের কিছুটা কমই দিলেন, কিন্তু অন্তত তাদেরও উপার্জন হোক, কারণ তাদের তো এটা ছাড়া কোনো উপার্জন নেই। তো সেক্ষেত্রে না, তাদের জন্য এটা একদম তুমি ঠিক বলেছো। মানে শিল্পীদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ শিল্পী মহলটা তো নেহাত কম নয়, কম তো শিল্পী গাইয়ে বাজিয়ে তো কম নেই। তো তারা একদমই পুজোর সময়টাতে বসে গেছে, আর অনেকে তো এটার উপরেই পুরোপুরি তাদের রুজি রোজগারের উপরে তাদের সংসার চলে। শুধু সঙ্গীতের সঙ্গে যুক্ত অনেক লোক আছে, সাউন্ড লাইট, অনেক রকম মিউজিশিয়ান বন্ধুরা আছেন, সবাই আছেন, সবার জন্য কিন্তু খুব দরকার অনুষ্ঠানটা আবার শুরু হওয়া। সেজন্য আমি একান্তভাবে অনুরোধ করব যাতে তাদের পাশে আপনারা দাঁড়ান এবং তারাও কিছুটা আনন্দ হোক, কিছুটা স্বস্তি হোক, শান্তি হোক, তারা পান। এবং সব থেকে বড় কথা হচ্ছে অনুষ্ঠান করতে গিয়ে যাতে করে লোকের ছোঁয়াছুঁই না লাগে, বা আমরা যাতে লোকে ইনফেক্টেড না হয়, এই কথাটা যখন ভাবছি, তখন সেই মুহূর্তে কিন্তু আমরা ভার্চুয়াল প্রোগ্রামটাকে কিন্তু অস্ত্র করতেই পারি। হ্যাঁ, নিশ্চয়ই বহু প্রোগ্রাম। জায়গায় হ্যাঁ, বহু জায়গায় কিন্তু ইতিমধ্যেই ভার্চুয়াল প্রোগ্রাম টিকিট কেটে অনুষ্ঠান হচ্ছে। তা আমি সকল ক্লাব সংগঠনকেই অনুরোধ করব, বিজয়ের সম্মেলনী গুলো প্রত্যেকবারের মতো যেরকম করেন সেই রকমই করুন, ভার্চুয়ালি করুন। শিল্পী এসে আপনাদের নির্দিষ্ট সময় গান শুনিয়ে যাবে, আপনারা বাড়িতে বসেই গান শুনবেন, আপনাদের বাইরেও বেরোতে হবে না, বরং সেটা আরো বেশি আরামের হবে। এইভাবে এবারে দুর্গাপুজোটা সবার জন্য যাতে ভালো কাটে, সেটাই কিন্তু আমাদের প্রার্থনা। দিদি, এবার আমরা একটু পরবর্তী গানে যাব। তার আগে ছোট্ট করে আমার একটা প্রমোশন করার রয়েছে, সেটা আমি একটু করে নিই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার এই টি শার্টটি, লেখা রয়েছে খাইসে ডিনো আইনসে। খুব পরিচিত একটি আমাদের বাংলার প্রবাদ। এরকম বহু মজার মজার টি শার্ট কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে অনলাইনে। আপনারা চাইলে কিনতে পারেন। বং টিজ, BONGTEES, বং টিজ যেতে পারেন, সার্চ করতে পারেন। এরকম বহু মজার মজার হাস্যকর এরকম টি শার্ট এবছর পুজোয় আপনারা পড়তে পারেন। এমনিতেই পুজোটা কিরকম যেন গম্ভীর মুখ হয়ে গেছে কোভিড এর কারণে। মজার জিনিস পরে রাস্তায় বেরোলে যেই আপনাকে দেখবেন, নোটিস কিন্তু আপনি হবেনই, এবং কিছু মানুষ হয়তো হেসেও ফেলতে পারে, কি জানি অকারণে অনেক মানুষের মুখে হাসি ফুটবে। তাই এইরকম এক্সেপশনাল কালেকশন যদি আপনাদেরও চাই, তাহলে আপনারাও যেতে পারেন। ওয়েবসাইট ওদের হচ্ছে বং, BONGTEES, বং টিজে কি আপনারা দেখতে ডিনো আইনসে থেকে শুরু করে কিন্তু ঠাকুর থাকবে কতক্ষণ, এরকম ভারী মজার মজার ওদের টি শার্টস রয়েছে। ওদের আপনারা চেক আউট করতে পারেন, এবং অনলাইন অর্ডারের মাধ্যমে ওরা কিন্তু খুব কুইক ডেলিভারি দিয়ে দেয়। পুজোয় কিন্তু এরকম একটা টি শার্ট আপনারাও নিতে পারেন। প্রমোশনের কাজ শেষ, এবার চট করে আমরা চলে যাই দিদির গানে গানে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর দিদি যেরকম আমাদেরকে বলেছিল, এই গানটির পরে একটি রাগাশ্রয়ী গান আমাদেরকে শোনাতে চলেছে। সেই রাগাশ্রয়ী গানটি আমরা শুনবো। আর এইখানে একটা কথা আমরা বলে রাখি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়াতে আমরা শুনেছিলাম যে দেবী দুর্গাকে যখন দেবতারা সৃষ্টি করলেন, 33 কোটি দেবী দেবতা, তখন তাদেরকে অস্ত্র প্রদান করলেন, দেবীকে সাজসজ্জা দিলেন, গয়না দিলেন, দিব্য বস্ত্র দিলেন। তারই সাথে সাথে কিন্তু রাগ চন্দনে দেবীর সেবা করলেন। এই রাগ চন্দনটাই হচ্ছে 6 রাগ 36 রাগিনী মিলে। আসলে দেবীকে পুজো করার জন্য সবকিছুই লাগে, এবং বনেদি বাড়ির পুজো যদি দেখেন, সেখানে কিন্তু আজও এত বছর পরে নিয়মিত গানের অনুষ্ঠান এবং বিভিন্ন কিছু হয়। আসলে দুর্গাপুজো তার একটা ছোট্ট বিষয় নয়, বিশাল বড় একটা কর্মকাণ্ড, তাতে সবই লাগে। তাই আসুন রাগ চন্দনে আমরা দেবীকে বরণ করে নিই দিদির রাগাশ্রয়ী একটি দুর্গার গান।
যে গানটি পরিবেশন করব, গানটি সুর দিয়েছেন আমার গুরুজি পণ্ডিত সুকুমার মিত্র। বিলাসখানি রাগের উপর গানটি রয়েছে। গানটার মধ্যে একটা এত পুজো পুজো একটা গন্ধ রয়েছে, এই জন্য গানটা আমার এত ভালো লাগে এবং আপনাদের সঙ্গে গানটা শেয়ার করতে চাই। সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে, সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে, শারদ শিশিরে ঢাকা শেফালির অভিমানে, শারদ শিশিরে ঢাকা শেফালির অভিমানে, সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে, জাগালে ভোরের গানে, সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে, জাগালে ভোরের গানে, সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে, জাগালে জাগালে নিশার মদির নেশা, আলোকে আঁধারে নেশা, নিশার মদির নেশা, আলোকে আঁধারে নেশা, আবেশ বিমর্ষা শারদ শিশিরে ঢাকা শেফালির অভিমানে, শারদ শিশিরে ঢাকা শেফালির অভিমানে, সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে, সারে গা মা ধা সা রে নি ধা মা গা রে নি ধা সা, সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে, গা মা ধা সা রে নি ধা মা গা রে গা মা ধা মা রে রে সা, সুরের পরশে কেবল সুরের পরশে, সুরের পরশে কেবল, সুরের পরশে কেবল, সুরের পরশে কেবল জাগালে ভোরের গানে। আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন শ্রীকুমার দা। শ্রীকুমার দা একজন অত্যন্ত মানে সংস্কৃতি প্রবণ মানুষ। উনি আমাদের সঙ্গে রয়েছেন, সঞ্চিতা রয়েছেন, প্রতাপ সিংহ, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন এভাবে। আমরা সকলে মোটামুটি ভাবে এখন মায়ের আগমনী গান নিয়ে কিছুক্ষণ আপনাদের সঙ্গে সময় কাটাবো। আমার পরের গান, ধ্রুব কি আছো সামনে? একদম দিদি আছি, তুমি সামনে, আমি পিছন থেকে গাইড করে যাও। আচ্ছা দিদি, কোন গানটা শুনছি আমরা?
হ্যাঁ ধ্রুব, তোমার অনুরোধের গানটা গাই। দিদি এর আগে আমাকে কিছু বলতেই হবে। হ্যাঁ একটু বলে নাও, তুমি তোমার অনুরোধের গানটা এখন গাই। এটা কিন্তু আমি বলে রাখি, এটা আমার দিদি ছোট্ট করে দুটো লাইন গেয়ে শুনিয়েছিলেন। যতদূর সম্ভব কোন একটি অ্যাপের মাধ্যমে এই গানটি রেকর্ড করেছিলেন, এবং এই গানটি আমার বাড়ির দুর্গাপুজোর আগমনীর গান। আমি এটি আমার ঠাকুমাকে শুনেছি গাইতে। আমার পিসি, যিনি একজন ক্লাসিক্যাল ট্রেন সিঙ্গার, যিনি অজয় চক্রবর্তী থেকে শুরু করে পুরবী ঘোষের এরকম বিভিন্ন গুণীজনের স্টুডেন্ট ছিলেন, তিনিও নজরুল গীতি এই গানগুলো কিন্তু আমাদের বাড়িতে আমরা শুনে এসেছি। এবং আমি মনে করি একটা নির্দিষ্ট জেনারেশন অব্দি কিন্তু দুর্গাপুজো এই আগমনী গানটা খুব নিয়ম করে গাওয়া হতো। এই গানগুলো কিন্তু আমার অস্তিত্বের অংশ। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যে মানুষকে এই গানটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আজকে আমরা অনেকেই বলছি কার ফ্রিজে কি মাংস রয়েছে, কে কি খাচ্ছে, কোথায় কি হবে, কোথায় মন্দির মসজিদ গির্জা হবে, এত কিছু নিয়ে আমরা বলছি। বিশ্বাস করুন, আমি যদি না বলতাম এই গানটি কাজী নজরুল ইসলামের লেখা, আপনি গানটি শুনে বিশ্বাসও করতে পারতেন না। কোনো সাধক মানুষ, অতি বড় সাধক মানুষ, অতি বড় শিল্পীও এত ভালোভাবে মা দুর্গার কথা বলে দিতে পারতেন না। মা উমাকে দেখে, দেবী দুর্গা তো দশভুজা এখন, তখন দেবী দুর্গাকে গৌরী রূপে দান করা হয়েছিল তখন তো সে ছোট ছিল। এখন মেনকা রানী যখন দেখছেন যে গিরিরাজ তাকে নিয়ে এসেছে বাপের বাড়িতে, সেই দশভুজাকে দেখে তো মেনকা রানী অবাক, বলছেন আমার উমা কোথায়, এ তো কোন রণরঙ্গিনীকে তুমি এনেছো যে যুদ্ধ করে অসুরকে হারায়, আমার উমাকে ফিরিয়ে দাও তুমি। আসলে প্রত্যেক মার কাছে তার মেয়ে সেই ছোট্ট, সেটা মেয়ে কেন ছেলে, সবসময় আপনি যত বড়ই হয়ে যান না কেন মাদের কাছে আপনারা ছোট্টই থাকেন সবসময়। তার ফলে যে দুর্গা দুর্গতি নাসিনীকে সারা পৃথিবী দেখতে চায়, তাকে উমার মা ছোট্ট উমাকে ফিরিয়ে দাও গিরিরাজ। সেই গান এবার আমরা শুনতে চলেছি দিদির কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ দিদিকে, এই গানটা অনেক দিন পরে আমরা আমি কাজী নজরুল ইসলামকে আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধাঞ্জলি জানাই। ওনার হৃদয়ে মায়ের যে অনুভূতি সত্যি অবাক করা। কোথায় আমার নন্দিনী, আমার কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী, এ যে দেবী দশভুজা, এ যে দেবী দশভুজা, এ কোন কোথায় আমার মাকে ফেলে কোন দেবী লীলাময়ী, মাকে ফেলে কোন দেবী যে মহিষী মহামায়া, মহিষী মহামায়া, বাবা মহিষ মর্দিনী, কোথায় আমার মধুর স্নেহ জালতে ভুল করে এরে কোলে নিতে হয় না সাহস, ডাকি নারী নাম ধরে বেশি কোন রূপে আয় মাহে
আহা, অসাধারণ। মানে কিছু কিছু গান আছে যেগুলো কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় শুনেই যাই। মানে এ উপলব্ধির কোনো অন্ত নেই, মানে অনন্ত এক উপলব্ধি। কথা বলতে এ বিষয়ে কিন্তু আমরা গর্বিত যে দেবী দুর্গাকে কিন্তু বাংলাতেই, শুধুমাত্র বাংলাতেই কন্যা রূপে পুজো করা হয়। সারা দুনিয়া বিশ্বের জন্য তিনি কিন্তু দেবী, কিন্তু বাংলার বুকে তিনি উমা, আমাদের নিজের মেয়ে। আর বছর শেষে তিনি আসেন বাপের বাড়িতে। বাঙালি কি আনন্দ করবে বলুন তো? নিজের মেয়ে ঘরে আসার আনন্দ কি এর থেকে কম? আচ্ছা, আমাদের মাঝখানে আরেকজন খুব গুণী মানুষ যুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন আমার এক বন্ধুর বাবা, মানিক পটলার। তিনিও খুব ভালো সঙ্গীত শিল্পী, একটা সময় কিন্তু বেশ দাপিয়ে মঞ্চ কাঁপাতেন। সেই রকম একজন গুণী শিল্পী মানিক পটলার। বিউটিফুল প্রেজেন্টেশন তিনি বললেন। আর তারপরে রয়েছেন খুব সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ কাকু, তোমাকেও কিন্তু একদিন আমি আমার অনুষ্ঠানে চাই, কারণ এই যে শিল্পীরা আসলে শিল্প চর্চাটা না আমাদের এখান থেকে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। মানে আগে বাঙালি বলতেই কিন্তু শিল্প চর্চা, মানে সেই রোববার হলেই ফরাস পেতে বসে পড়ে ঘন্টার পর ঘন্টা তেলে ভাজা কচুরির সাথে গান গাওয়া, আড্ডা দেওয়া, সেই ট্র্যাডিশনটা যেন আস্তে আস্তে কোথায় লুপ্ত হয়ে যাচ্ছে। সেটাকে ফিরিয়ে আনতে হবে। আর দুর্গাপুজো মানেই তো সংস্কৃতির উৎসব। একটা সময় দুর্গাপুজোতে কত দিকপালেরা গান, শুধু পুজোর গান রচনা করতেন। সলিল চৌধুরী, আর ডি বর্মন থেকে শুরু করে গৌরীপ্রসন্ন মজুমদার, কে ছিল না গানের এক একজন দিকপাল মানুষ। তারা ছিলেন, স্বয়ং কিশোর কুমার পুজোর গান পর্যন্ত রচনা করেছেন। এটাই তো মানে আমাদের দুর্গাপুজো, এটাই তো আমরা পেতে চাই। দিদি, এবার আমরা কি গান শুনতে চলেছি একটু শুনি। আজকে মনে হয় বেশিরভাগ গানই কাজী নজরুল ইসলামে থাকবে, কারণ ওনার এত সুন্দর সুন্দর সব আগমনী গান আছে, যেগুলো তুমি আমাকে বলেছো দিদি আগমনী গান শোনাবেন। তো মোটামুটি আমি ওনার গানই বেশি। এরপরে যে গানটি গাইবো সেটিও কাজী নজরুল ইসলামের একটি অসাধারণ একটি আগমনী গান। আশা করি তোমাদের ভালো লাগবে সবার। নজরুল ইসলামের গান তাকে ভালো লাগবে না এ আশা। গানের কথার মধ্যে যে কি মাধুর্য, কি ভক্তি রস গানের মধ্যে। উনি যে ওনার যে কল্পনা শক্তিতে উনি কিভাবে দেখতেন, উনি কি ভেবেছেন, উনি কিরম ভাবে ওনার সমস্ত অঞ্জলি কিভাবে উজাড় করে দিয়েছেন গানের কথার মধ্যে দিয়ে। এক একটা অসাধারণ কথা। আর এই কথাগুলো শুনলে সত্যি মনে হয় যে মা আমাদের সামনেই একদম বিরাজমান, মায়ের কাছে আমরা একদম মায়ের আমরা চরণাশ্রিত। তো আমার পরের গান আগমনী। জাগো যোগ মায়া, জাগো বিনময়ী, চিন্ময়ী রূপে জাগো, প্রভু কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আজ ডাকে মা গো। জাগো যোগ মায়া, জাগো বিনময়ী মা, বরষ বরষ বৃথা কেঁদে যাই, বৃথাই মাতা আগমনী গান। বরষ বরষ বৃথা কেঁদে যাই, বৃথাই মাতা আগমনী গাই। সেই কবে আসিবে আর তো আসিবে না। জাগো যোগ মায়া, জাগো বীরময়ী, চিন্ময়ী রূপে জাগো, আগমনীষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আজ ডাকে মা গো। জাগো যোগ মায়া, জাগো বীরময়ী মা। আহা, কি গান! সত্যি দেবী দুর্গাকে এটাই তো প্রার্থনা আমাদের, তব কনিষ্ঠা কন্যা ধরণী,
সত্যি পীড়িত মাগো, করোনার প্রকোপে শুধুমাত্র আমরা বাঙালি বা ভারতীয়রাই তো নই, সারা পৃথিবীতে প্রতিদিন মৃত্যু মিছিল। সত্যি বোধহয় দুর্গতি নাশিনী পারেন এই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দিতে। আর সত্যি কথা বলতে দিদি, তুমি আশাতে বেশ কিছু গুণী মানুষ কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে, আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা নেই, কিন্তু যারা দেখছেন তারা যে আমার বহু বুঝদার শ্রোতা এবং গুণী শ্রোতা, সেটাই কিন্তু আমার বড় প্রাপ্তি দিদি। মানে এরা কিন্তু নর্মালি ভগবানের মতন হয় না। শ্রোতারা যদি আমাদের গান শোনেন এবং আমরা কতটুকু গাইতে পারি কি না পারি সেটা বড় কথা নয়, ওনারা যে শুনছেন আমাদের আমাদের যে উৎসাহ দেন, এটাই আমাদের কাছে একটা পরম পাওয়া। সেটা যে অনেক শ্রোতা হতে হবে, লাখ লাখ হতে হবে, হাজার হাজার, এরকম কোনো কথা নয়। একজনও শ্রোতা যদি যদি ভালোবাসা আমরা পাই, তারা যদি আমাদের একটু বলেন যে না ভালো লাগছে দিদি, সেটাই আমার কাছে খুব বড় একটা পাওয়া। সেটা আমার না, সব শিল্পীদের এটাই মনে হয় যে শ্রোতাদের কাছ শিল্পীদের থেকে সবথেকে একটা বড় পাওয়া ভালো বোধ হয় দর্শকদের এই ভালোবাসাটা। কারণ শিল্পীদের পেট চালানোর জন্য যতটুকুনি হলেই হয়, মন চালানোর জন্য, মানে শিল্পটা তো আসলে মন থেকে আসে, মনের জন্য যে সারটা দরকার, যে নিউট্রিশনটা দরকার, সেটা কিন্তু দর্শকদের ভালোবাসা থেকে আসে। আর আপনাদেরও সকলকে বলবো, দেখছেন দিদি তো আজকে গান গাইছেনই, কিন্তু আগামীকাল থেকে শুরু করে দশমী অবধি প্রতিদিন কিন্তু আমার এই চ্যানেলে অনুষ্ঠান থাকবে। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, দয়া করে বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বেরোবেন না। অনুষ্ঠানকে যদি মিস করেন, আমার পেজে চলে আসুন, আড্ডা দিন, গল্প করুন, মন খুলে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমরা নিশ্চয়ই পড়বো, আপনাদের সাথে কথা তো বলছি, সেটা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমরা মজা করে পুজোগুলো কাটাবো। কিন্তু একটু ভুলের জন্য নিজের পরিবারের পুজোটা যাতে নষ্ট না হয়, কারণ এমন এক অসুখ শুধুমাত্র একজনের হলে তো হয় না, অনেক সময় আপনার একটু ভুলে পুরো পরিবার কিন্তু এর দ্বারা এফেক্টেড হয়ে যেতে পারে। তাই বাড়িতে থাকুন, এই বছরটা বাড়িতেই মা দুর্গাকে ডাকুন। আবার আসছে বছর নয় ডবল আনন্দ করবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গানের পালা আগামী দিনগুলোতে আমরা ভালো থাকবো বলেই কিন্তু আমাদের এই বছরের এই সতর্কতা, এই বছরের আমাদের যে বিধিনিষেধ, এই যে বাধা, এই বাধাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের আগামী বছর এবং জীবনটা আমাদের ভালো কাটবে। আর যদি আমরা একটা বিপদ ডেকে আনি আমাদের জন্য, তাহলে তার থেকে তো বড় দুঃখজনক কিছু হতে পারে না। কিন্তু হ্যাঁ, মনে তো একটা কষ্ট থাকেই। প্রত্যেকবার পুজোতে আমরা কত আনন্দ করি, কেনাকাটা, এখানে ওখানে যাওয়া, পুজো দেখা, হই হুল্লোড় করা, সেটা মোটামুটি আমরা এবছর না হয় একটু কমই করলাম। আমিও তাই সকলকে অনুরোধ করবো যে আপনারা যতটা সম্ভব সাবধানে থাকুন, যতটা সম্ভব সাবধানে থাকবেন। আর ধ্রুব যা বলছে তারপরে তো আর আমার বলার কিছু নেই। ধ্রুব এত সুন্দর, এত ওর সাথে কথা বলতে গেলে তো মানে পুরো রাত শেষ হয়ে যাবে। ও এত কিছু জানে আর এত কথা আমাদের জানায়, এতগুলো কথাবার্তা, মানে আমরা কথা বলতেই ভালোবাসি, মানে কথায় কথায় কথা চলে আসে। আচ্ছা, শ্রীকুমার বাবুকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটি বেশ সুন্দর হচ্ছে। দাদা থ্যাংক ইউ। কালকেও কিন্তু থাকতে হবে আমার এই অনুষ্ঠানে। দয়া করে পেজটা একটু লাইক করে দেবেন, ধ্রুব এন্ড ফ্রেন্ডস। আর প্রতিদিন অনুষ্ঠান হবে, প্রতিদিন থাকুন। শিল্পীদের একটু উৎসাহ দিন। আজ এই বছর শিল্পীরা তো আর বেশি মঞ্চে যেতে পারছে না। এই বিভিন্ন মানুষ, আমার মতো বহু অনেক মানুষ রয়েছে যারা এই অনলাইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ থাকবেনই। উনি এত ভালো মানুষ, এই যোগাযোগটা যাতে ছিন্ন না হয়। আচ্ছা, রঞ্জা চক্রবর্তী বা তিনিও একজন বহু গুণী মানুষ, একজন খুব প্রশিক্ষিত নৃত্যশিল্পী। তিনি অনুষ্ঠান দেখছেন। রঞ্জা বৌদি, তোমাকেও ধন্যবাদ। আর রঞ্জা আচার্য তো আমাদের সাথে থাকছেনই, আমাদের সাথে ষষ্ঠীর দিন। আর মানিক কাকু, মানে মানিক পটলা, আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধ্রুব কাকু, তোমাকেও ধন্যবাদ। আর তোমাকেও কিন্তু চাই আমার পুজোর অনুষ্ঠানে। আমাকে অনুষ্ঠানের পর একবার ফোন করো প্লিজ, তোমার সাথে কথা বলবো। আর দিদি, এবার বল আমরা কি গান শুনতে চলেছি। মানে দিদি থাকলে না আমার না লোভ বেড়ে যায়, মানে কত গান, এবং এই গানগুলো কিন্তু সচরাচর মানুষ গায় না। এটা হতে পারে যে সহজ গান গাওয়ার সুবিধা। আমার সঙ্গে যারা থাকেন, আমার সহযোগী ভাইরা যারা যন্ত্রণার সঙ্গে যারা থাকেন,
আজকে তাদের ছাড়া একটু মানে অনুষ্ঠান মানেই তাদের সঙ্গে হইহুল্লোড় করে গাওয়া। তো জানি না তারা হয়তো শুনছেন। একজন তো শ্যামল আচার্য, উনি হ্যাঁ, হ্যাঁ। তবলা বাজান, উনি তো আছেন আমাদের সঙ্গে, আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, বাড়ির গাওয়া মতো, বাড়ির ঘরোয়া ভাবে শোনা হবে। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন ধ্রুবর মাধ্যমে, ধ্রুবর দিদি হিসেবে। দিদি কখন মানে দিদির গান সম্পর্কে আমি এটাই বলতে পারি, আমরা বাড়িতে বসেই যারা দেখছে তারা মনে করবে আমরা একদম তাদের বাড়িতে বসে অনুষ্ঠানটা করছি। আরেকটা কথা দিদি সম্পর্কে বলতে চাই, অনেকেই অনেক গান, অনেক ফাস্ট গান, অনেক কিছু গান, এই যে ধিমে তালের গান, লোকে বলে একঘেয়ে গান, এই গানগুলো গাওয়াটা কিন্তু বড় কঠিন। আর সব থেকে বড় কথা, এই গানগুলো শিখে মানে এই শেখা গানগুলো, কারণ গানগুলো কিন্তু রীতিমতো গুরু শিক্ষার মাধ্যমে শিক্ষা, এগুলো কিন্তু ওই শুনে শেখা গান হয় না। তার ফলে এর পিছনে যে কত বছরের পরিশ্রম, সেটা কিন্তু হয়তো বোঝাটা গুণীজন ছাড়া একটু অসুবিধাই হয়। দিদিকে বলবো, এই যে তুমি দিদি গানগুলো রেখে দিয়ে যাচ্ছ, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি পরবর্তী প্রজন্মের জন্য। কারণ হয়তো আমরা রবীন্দ্রনাথকে বেশি ভালোবাসি এবং রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে আমরা অনেক বেশি কাজ করছি, কিন্তু নজরুলের গান কিন্তু আমরা নজরুলের শ্যামা সঙ্গীত থেকে আগমনী গান, ভক্তিমূলক গান এত আছে যেগুলো মানে গেয়ে বলে শিখে শুনে শেষ করা যায় না। অপার মানে অনেক দূর পর্যন্ত, অপরিসীম, মানে সেখানে পৌঁছানো আমরা তো নগণ্য ব্যক্তি, আমাদের পক্ষে তো সম্ভবই নয় ওনার সেখানে ছোঁয়া। তবে হ্যাঁ, সারা জীবন ধরে ওটা একটু চেষ্টা করে যাব, আমৃত্যু চেষ্টা করে যাব এ পর্যন্ত। আচ্ছা দিদি, এবার কি গান শুনতে চলেছি বলো? আমি কি কাজী নজরুল ইসলামের গান শোনাবো আরেকটা, নাকি অন্য গানে একটা যাব? তোমার যা মন চায় তুমি শোনাবে। আমরা একটু গাইছি, হ্যাঁ, অল্প করে সব গাইছি। শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে শিউলি ঝরানো শিউলি ঝরানো চিরদিনে পানি শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আর উঠবে বেজে, দিকে দিকে আর উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে শিউলি ঝরানো চিরদিনে পানি ঘুরে বিশ্বজিকে হেন মগ্ন উদ্ভাসিত আশা। বিশ্বজিকে হেন মগ্ন উদ্ভাসিত আশা।
দেবীর শাশ্বত অভয় বাণী ইত্থং যদা যদা বাধা দানবুদ্ধা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। যখনই দানব স্থাপিত কোনো বাধা আসবে আমি অবতীর্ণ হয়ে সেই বাধাকে নাশ করব। আর তাই তো দেবী প্রতি বছর আসেন। হয়তো মহিষাসুর আর আমাদের চোখের সামনে নেই, কিন্তু আমাদের প্রত্যেকের মনের কোণে ৩৬৫টি দিন যে ধুলো ময়লা মিশে থাকে, সেই ধুলো ময়লাকে নাশ করে দেবী দুর্গা আমাদের মনের অসুরকে নাশ করেন। এইখানে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই ছোট্ট গল্পটি আপনাদেরকে বলি। একবার কি হলো, বিজয়া দশমীতে হঠাৎ মথুর বাবুর মনে হলো এবছর আর দেবী দুর্গাকে তিনি বিসর্জন দেবেন না, কারণ তার অর্থ আছে, সঙ্গতি আছে, সবকিছুই রয়েছে, তাই আর তিনি দেবী দুর্গাকে ফেরত যেতে দেবেন না, তার বাড়িতেই রেখে দেবেন। সকলে প্রমাদ গুনলো, পুরোহিত মশাইকে বললো যদি আপনি বিসর্জন দেন তাহলে আপনার গরদান নেব। পুরোহিত মশাই তো ভয়ে কাঁপছে, বাড়ির লোকও ভাবছে কি করা যায়, কারণ দেবীকে তো বিসর্জন দিতেই হবে। তখন সবাই রামকৃষ্ণ দেবের কাছে গেলেন। রামকৃষ্ণ এসে যেরকম তুই তুকারি করে সকলকে ভালোবেসে বলে, তাকে জিজ্ঞেস করলেন যে কেন তুমি বিসর্জন দেবে না মাকে? বলছে না, মাকে তো আমি বিসর্জন, মা চলে গেলে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। তখন রামকৃষ্ণ দেব বলল মথুর বাবুকে, এই যে তুমি মাকে দেখছো, কখন কখন তুমি দেখো? বলছে কেন, সকাল দেখি, দুপুরবেলা খাওয়ার পরে দেখি, রাত্রিরে শুতে যাওয়ার আগে দেখি। বলছে বাকি সময়গুলো দেখো না? না, তখন কি করে দেখবো, খেতে খেতে তো আর মাকে দেখা যায় না, স্নান করতে করতেও মাকে দেখা যায় না, ঘুমানোর সময়ও মাকে দেখা যায় না। তখন বলতো এই যে তুমি মাকে বারান্দাতে তোমাদের উঠোনে যে মাকে দেখছো, সে তো শুধুমাত্র কয়েক মুহূর্তের জন্য, কিন্তু পরে এই মা ৩৬৫টি দিন তোমার মনের মধ্যে থাকবে। তখন আর মাকে দেখার জন্য তোমাকে উঠোনে আসতে হবে না, যখনই চাইবে নিজের হৃদয় দেখতে পারবে। তাই তো তিনি চিন্ময়ী আর বোধন্ত হৃদয়, এটি তো শুধু প্রতীক স্বরূপ। তাই তুমি মাকে যেতে দাও আর মাকে বলো তোমার মনের মধ্যে অবস্থান করতে। আর এভাবেই আমাদের মনে কিন্তু দেবী দুর্গা ৩৬৫টি দিনই থাকে। তাই তো দেবী দুর্গাকে আমরা বলি যে মা এবছরটা যেমন গেছে যাক, আসছে বছর যেন আর এই কষ্টের দিনগুলো কাউকে না যেতে হয়। এবার পরবর্তী গানটি শুনতে চলেছি। খুব ভালো লাগলো। আর আমি একটা কথা বলবো, আমি দেখতে পাচ্ছি সৌগত ভাইকে, সৌগত ভাই ওর ভাই প্রতাপ দুজনেই অনুষ্ঠান দেখছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান, আমাদেরও খুব ভালো লাগছে আপনারা আমাদের সঙ্গে আছেন বলে। ধন্যবাদ। ধ্রুব, আমি কি গানে যাবো? হ্যাঁ নিশ্চয়ই দিদি, আমরা সেই অপেক্ষায় রয়েছি। আবার নজরুল ইসলামে ফিরে যাই, কাজী সাহেবের গানে। তুমি এত সুন্দর মায়ের গল্প বললে। আমার আনন্দিনী আসে তার মায়ের কাছে, আনন্দিনী আসে তার মায়ের কাছে। এই গিরিরাজ দেখে এই গিরিরাজ দেখে কৈলাসে মা কেমন আছে, আসে তার মায়ের কাছে। আনন্দিনী আসে তার মায়ের
ফুল ফোটে লতার গাছে, হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে। ফিরেছে শ্মশানে আহা, কি অসাধারণ! মায়ের ব্যথার কথা। এই মাকে নিয়ে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। কোথাও যেন একটা পড়েছিলাম জানেন? শিব কিন্তু অজর অমর, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই। আর পত্নী শক্তি, তিনিও কিন্তু অজনী সম্ভূতা। তিনি কিন্তু কারোর মাতৃগর্ভ থেকে জন্মানোর কথা নয়। কিন্তু তবু তিনি সৃষ্টির প্রয়োজনে মায়ের গর্ভ থেকে জন্মেছেন। দেবী দুর্গাকে এক ভক্ত প্রশ্ন করেন যে, হে দেবী, আপনি কেন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলেন? আপনি তো আদ্যাশক্তি মহামায়া। তিনি বললেন, আমি যদি মাতৃগর্ভে থেকে না জন্মাই, সংসার মায়ের অস্তিত্বের কথা বুঝবে না। আমি মাতৃগর্ভ থেকে জন্মে সকলের মা হয়ে পোষণ করবো এই পৃথিবীকে। যে মানুষ অজর অমর, তার জীবনে জন্ম নেই, মৃত্যু নেই, পিতৃমাতৃ পরিচয় নেই, সে কেউ জানতেও পারবে না হয়তো মায়ের স্নেহ কি। আমি মায়ের পেটে জন্মে সারা পৃথিবীকে দেখাবো মা মেয়ের ভালোবাসা যে কি মধুর। আর সেই জন্যই তো দেবী উমা কখনো দাক্ষায়ণী রূপে প্রসূতির গর্ভে, আবার কখনো তিনি মেনকা রানীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আর এই মা মেয়ের ভালোবাসা প্রত্যেক বাঙালি মায়ের মনে কিন্তু ছোঁয়া পায় যখনই আকাশে শরতের পাঁজা তুলো দেখা যায়। এই অসাধারণ যে গল্প কাহিনীগুলো, এগুলো আমাদের বাংলার মাটিতে তৈরি। বলে বাংলা নদী মাতৃক, নদীতে যত বাঁকচোর রয়েছে সেই রকমই মানুষের মনগুলো কিন্তু তত বাঁকে বাঁকা। তাই তো আমরা একটু বেশি ভাবুক, একটু বেশি ইমোশনাল। দিদি, অনেকগুলো কমেন্টস এসছে, আমি একটু পড়ে বলি। প্রথমে সৌগত বিশ্বাস, প্রতাপে আমরা দুই ভাই শুরু থেকে দেখছি, দিদির গান খুব ভালো লাগছে। আমি বলে রাখি, সৌগত বিশ্বাস কিন্তু একজন WBCS অফিসার, তার সাথে সাথে কিন্তু তিনি গানটা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ওরা কিন্তু পঞ্চমীর দিন আগমনী গানে থাকছে। মানিক কাকু অর্থাৎ মানিক পটলাক বলেছেন, অপূর্ব সুন্দর গায়কী এবং উপস্থাপনা। কাকু, তোমাকে ধন্যবাদ। দিদির আরেকটি গান ছিল যেটি, সেই গানটির উত্তরে মানিক কাকু বলেছেন, আহা কি মধুর কণ্ঠস্বর, অনাবিল তৃপ্তি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, সেই গানটি। সৌগত আবার বলেছে, ধ্রুবর সঞ্চালনা অসাধারণ, ধন্যবাদ তোমাকেও। আর আশা রাখি তোমাদের অনুষ্ঠানকেও যোগ্য মর্যাদা দিতে পারবো। আচ্ছা, শ্রীকুমার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা খুব সুন্দর। হ্যাঁ, আপনারা আছেন বলেই কিন্তু অনুষ্ঠান সুন্দর হয়েছে। আপনারা আছেন বলেই কিন্তু শিল্পীরা গান গাওয়ার উৎসাহ পায়। আপনারাই কিন্তু আমাদের সব থেকে বড় উৎসাহ। আচ্ছা, এবার আমি চলে যাই। প্রতাপ বলেছে,
দিদির গান ধ্রুব সঞ্চালনা মন মুগ্ধ করে। ধন্যবাদ প্রতাপ তোমাকেও। আর ধন্যবাদ জানিয়েছে প্রতাপ। আর তার সাথে সাথে সৌগত দা বলেছেন দিদি কাজী সাহেবের গানগুলোকে আবার নতুন করে আপনার কণ্ঠে শুনতে পাচ্ছি। সত্যি দিদি, মানে এই গানগুলো তো হারিয়ে যাচ্ছিল, মানে কোথায় ছিলেন দিদি, তাড়াতাড়ি ফিরে আসুন। এই গানগুলো নিয়ে তো আমাদের, এগুলো যে আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের ডিএনএ, এগুলো হারিয়ে গেলে কিন্তু বাঙালি আর বাঙালি থাকবে না। হারিয়ে যাবে না, থাকবে, মানুষের মনে থাকবে। অনেকে এখন যারা গান বাজনা শিখছে, তারা তো খুব, তাদের মানে তারা আমাদের থেকে অনেক বেশি, আমি মনে করি খুবই তারা মানে অনেক মেধাবী বেশি, অনেক কিছু তারা একসঙ্গে করছে। তো সেই জন্য অনেক ধরনের গানও তারা যদি শেখার চেষ্টা থাকে তারা শিখতে পারবে, এটা আমি আশা রাখছি। আচ্ছা দিদি, এবার কি গান শুনতে চলেছি? দিদি কিন্তু স্টকে আজ অনেক গান। আদ্যা শক্তি বললে তো, মহাবিদ্যা আদ্যা শক্তি, মা দুর্গার এই যে নানা মা দুর্গাকে আমরা কত রূপে, তার কত নামে মা দুর্গাকে যে আমরা ভাবি, সেই আরেকটা কাজী সাহেবের আরেকটা ভাবনা, আরেকটা গান, এটা অসাধারণ একটা গান, যেটা আমি না গিয়ে আমি মানে আমার খুব ভালো লাগে গানটা গাইতে। বলে আর থামতে পারছি না, বলার বড় লোক হচ্ছে, একটু বলে ফেলি। এই যে দশ মহাবিদ্যা, যাকে আমরা মহাবিদ্যা বলি, এই শুরু হয় হচ্ছে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, এইভাবে চলতে থাকে। আসলে এই সত্যতম রজ, এই যে তিনটে গুণ, এরই প্রতীক। তমগুণ সম্পন্না কালী থেকে শুরু করে আমরা যখন একদম শেষ অব্দি যাই, দেখবো সত্য, তম, রজ, এই তিনের সংমিশ্রণে দেবীর 10টি রূপ। বলা হয় 10 দিনকে তিনি পাহারা দিচ্ছেন দশ মহাবিদ্যা রূপে। এখানেও আরেকটি বড় গল্প হচ্ছে, যখন দাক্ষায়ণী সতী যাচ্ছেন দক্ষযজ্ঞে, তখন শিব বারবার তাকে বলতে, সতী তুমি যেও না, তুমি পারবে না ওখানে থাকতে। তখন সতী বলল, মহাদেব তুমি পুরুষ বলে গর্ব করছো, অথচ আমি যে তোমাকে গর্বে ধারণ করেছিলাম, এই দেখো মহাদেব আমার 10 রূপ। এই বলে দেবী 10 দিক থেকে 10 মহাবিদ্যাকে তার প্রকট করলেন। শিব ভয় পেয়ে গেল, বলল, দেবী তুমি আদ্যা শক্তি মহামায়া, তুমি যাও, তোমাকে আর আমি বাধা দেব না। এই আদ্যা শক্তি মহামায়াকেই তো আমরা পুজো করি। তিনি কখনো আমাদের ঘরে কন্যা, ভগিনী, কখনো জায়া রূপে থাকেন, তিনি মহামায়া। প্লিজ, গানটা শোনার লোভ সামলাতে পারছি না। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै। महाविद्या आद्या शक्ति परमेश्वरी कालिका, महाविद्या आद्या शक्ति परमेश्वरी कालिका, परमा प्रकृति जगदम्बिका, परमा प्रकृति जगदम्बिका, भवानी त्रिलोकपालिका, महाविद्या आद्या शक्ति परमेश्वरी महासरस्वती महालक्ष्मी তুমি ভগবতী, মহাতারিণী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী কালিকা, মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, বিষ্ণুর পুত্র
মায়া সৃষ্টি করিয়া করিতেছ না সমুদ্রের জলবিহুতা অচিন্ত পরমাত্মারূপে সোনর চরাচর প্রসবেনি অচিন্ত পরমাত্মারূপে সোনর চরাচর প্রসবেনি নমস্তে 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 শিবে শুভনাশিনী নারায়ণ শক্তিতা মহাবিতা আকাশক্তি পরমেশ্বরী কালিকা করুণা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকালিকা মহাবিতা আহা, কি গান! যেমন কাজী সাহেবের লেখা তেমন তার উপস্থাপনা, মানে দুই যেন দুইয়ের পরিপূরক। আর সত্যি কথা বলতে মা এখনো মণ্ডপে আসেনি, কিন্তু দিদি তোমার গান শুনে কিন্তু মনে হচ্ছে সত্যি মা দুর্গা যেন আমাদের পাশেই রয়েছে, মানে আমরা কিন্তু তার পায়ের আওয়াজ তোমার গানে গানেই শুনতে পাচ্ছি। আর দিদির পিছনেই কিন্তু মা দুর্গার একটি সুন্দর প্রতীক আছে, মনে হচ্ছে যেন মা দুর্গা বসে দিদির গান স্বয়ং শুনছেন। আমার খুব ভালো লাগছে শুনে যে মায়ের গান ভালো লাগছে, সত্যি ধন্যবাদ জানাবো না, আবার বললাম। মনে মনে একটা কথাই ভাবছি, মা এসে গেছেন আমাদের মধ্যে, আমাদের সমস্ত দুর্যোগ বিপর্যয় সব কেটে যাবে মায়ের আগমনে, এটাই আমাদের আশা। দেবী দুর্গা বারবার বলেছেন একাই বাহাং জগৎ তত্র দ্বিতীয় কা মা পরা, অর্থাৎ এই জগতে শুধুমাত্র আমি ব্যতীত আর কিছুই নেই, সকলের মধ্যেই আমি বিদ্যমান। আর এটা বোধহয় সত্যি, কারণ প্রত্যেকের মধ্যেই মায়ের অংশ কিন্তু রয়েছে, সে পুরুষ হোক স্ত্রী হোক যেই হোক না কেন। কারণ একটি ছোট্ট গল্প রয়েছে যেখানে ভৃঙ্গি একবার বলেন যে আমি শিবের সাধক, অতএব আমি পার্বতীকে প্রদক্ষিণ করব না, শিব পার্বতী আলাদা হলে তবেই আমি প্রদক্ষিণ করব। তখন শিব বলেন যে ঠিক আছে তুমি আলাদা করতে চাইলে করো, কিন্তু আমি তো পার্বতী ছাড়া থাকবো না, তুমি ব্যবস্থা করো তার। তো ভৃঙ্গি বহু ব্যবস্থা করেও পার্বতীকে আলাদা করতে পারলেন না। তখন একটি ভ্রমর হয়ে আঘাত করার চেষ্টা করলেন শিব শক্তিকে, যখন তারা অর্ধনারীশ্বর। তাতে পার্বতীর ছোট্ট করে আঘাত লাগাতে পার্বতী তাকে হাত দিয়ে ঝেড়ে ফেললেন তার কপাল থেকে, মাটিতে পড়ে ভৃঙ্গি গোড়াগড়ি খাচ্ছে। শিব তখন তাকে অভিশাপ দিলেন যে তুমি মাকে অপমান করেছো, তোমার শরীর থেকে সেই মায়ের অংশগুলো বেরিয়ে যাবে, তুমি শুধুমাত্র শরীর হয়ে পড়ে থাকবে। আমাদের শরীরের যে অস্থি, যেটা বলা হয় ক্যালসিয়াম, সেটা কিন্তু মায়ের শরীর থেকেই একজন শিশু পায়। আমাদের যে নার্ভাস সিস্টেম গুলো, সেগুলো কিন্তু মায়ের শরীর থেকে, রক্তগুলো সেগুলো মায়ের থেকে, বাবা এবং মা উভয় থেকেই শরীর তৈরি হয় এক সন্তানের, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মায়ের শরীর থেকেই আসে। তাই মা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কেউই বাঁচবো না। তাই আমরা প্রত্যেকেই নিজেদের শরীরের মধ্যেই কিন্তু বহন করে নিয়ে যাচ্ছি। আর এটাই দেবী দুর্গা বারবার বলেছেন যে আমি সবের মধ্যে রয়েছি, জড় অজড় সবের মধ্যে আমি বিরাজ করছি মাতৃশক্তি রূপে। এই দেবী আমাদের দেবী দুর্গা মহামায়া, যিনি কিনা আর কদিন পরেই মণ্ডপে আসতে চলেছেন। কিন্তু বাঙালি মানেই কিন্তু প্রথম থেকেই বলা যেতে পারে মহালয়া থেকেই তার সূত্রপাত। দিদি এবার আমি ছায়াছবি দুর্গা সহায়
তাতে একটি গান আছে আমার খুব ভালো লেগেছে, আমি সেই গানটা তোমাদের শোনাচ্ছি। আমরা সব ধরনেরই গান পাচ্ছি, পুরোনো দিনের গান গান देहि रूपं देहि जशो আজ বাজে মন মাঝে হইয়া মনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে হইয়া মনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারি শিরানো ভরা মধুর কথা, তোমারি শিরানো ভরা মধুর কথা। মায়ের মুরলি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া মনের গান, জগৎ জননী মাকে করে শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুবাসে তুমি জাগো, দশ প্রহর মধুর জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া মনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে হইয়া মনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারি শিরানো ভরা মধুর কথা, তোমারি শিরানো ভরা মধুর কথা। মায়ের মুরলি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া মনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে আহ্বান। সত্যি আমরা দেবীকে আহ্বানই জানাচ্ছি। আর এবছর আহ্বান বারবার দেবীকে ওই একই কথার মাধ্যমে জানাচ্ছি, যাতে করে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, অন্তত যাতে আমরা বেঁচে পড়তে থাকি। এবছর আর দেবীর থেকে আর বিশেষ কিছু চাওয়ার নেই। দিদি, আমরা প্রায় শেষের দিকে এবার পৌঁছে গেছি। অনুরোধ করব পরপর যদি দুটি গান একটু আমাদের শুনিয়ে দেন। অনেক কথার মাঝখানে দুটো গানের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের মধুরেরও সমাপয় করব। যাওয়ার আগে শুধু আপনাদের সকলকে বলে যাই, যারা দেখছেন এই লাইভটি, আগামীকালও কিন্তু আমাদের সাথে অনুষ্ঠান চলবে ধ্রুব অ্যান্ড ফ্রেন্ডসে। আর আমার এই অনুষ্ঠানে আগামীকাল থাকতে চলেছেন বিশিষ্ট বাচিক শিল্পী শুভময় মুখোপাধ্যায়।
উনি থাকছেন কাল পুরো সন্ধ্যা জুড়ে 8টা থেকে শুরু করে আমার সাথে ধৃবেন ফ্রেন্ডসের শোয়ে কথায় গল্পে গানে কবিতায় থাকবে আমাদের সন্ধ্যা। তাই কাল কিন্তু কেউ দেখতে ভুলবেন না। দশমী অবধি প্রতিদিন আমরা থাকছি। আর দিদিকে জানিয়ে রাখি অসংখ্য ধন্যবাদ, কারণ তো আজকে এই লকডাউন পরিস্থিতিতে দিদিকে পাওয়াটা কিন্তু খুব সোজা হয়ে গেছে। না হলে এই পুজোর সিজনে দিদিকে পাওয়া কিন্তু এত সহজ এবং এত সরল হয় না। এই সময় কিন্তু দিদি প্রচুর অনুষ্ঠানে ব্যস্ত থাকেন এবং প্রচুর অনুষ্ঠান তিনি কিন্তু করে চলেন। তার ফলে এই লকডাউনের ফলেই দিদিকে কিন্তু আমার সৌভাগ্য যে আমি পেয়ে গেছি। আর যারা দেখছেন, আমারও ভালো লাগছে মায়ের গান গাইতে পেরে। হ্যাঁ, এমন সময়টা মানে এই সময় মায়ের গানগুলো গাওয়া, এই সময়টাতে খুব খুব মানে পরম ভাগ্য বলবো। আর তুমি আর তোমার প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। ঠিক আছে, আমি আমার পরের গানে কাজী সাহেবের গানে যাচ্ছি। পরপর দুটো গান কিন্তু দিদি, মানে আমরা একটা গান দিয়ে শেষ করবো না। বলেন ওই যে একটা জিনিস দিলে কি হয়, একটা খেতে নেই, এক ঢোক খেতে নেই, এরকম বিভিন্ন আমাদের রয়েছে না, যেটা একটা দিয়ে আমরা শেষ করবো না, দুটো দিয়ে শেষ করবো। দুটো নাকি খুব লাকি, সেই জন্য আমরা দুটো গান দিয়ে বর্ষা গেল আসিল, উমা এলো কই, বর্ষা গেল আসিল, উমা এলো কই, ঘরে কেমন করে বর্ষা গেল আসিল, সবার রে মায়ের কোলে সবার রে মায়ের কোলে আমারই ঘর হইল আমারই ঘর হইল আমি শাশুড়ি আদর করার না, তোমার আদর করার না, আধার করে সে বেড়ায় ঘুরে বেড়ায় ঘুরে মরগরে মরাই পাখি বাড়ি মুছে বেড়াই মরগরে মরাই পাখি বাড়ি মুছে বেড়াই আনতে তারে সাথে আনতে তারে সাথে ওরে যে সভায় ওমা এলো বর্ষা গেল আসিল, ওমা এলো কই কই কই, ওমা এলো ঘরে কেমন করে আমার
শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ, কিন্তু কাল থেকে রোজই অনুষ্ঠান আছে। আপনারা সকলে থাকবেন ধ্রুবর সঙ্গে। আর আপনাদের সকলকে অনেক অনেক আমি আমার শ্রদ্ধা, আমার বন্ধুদের ভালোবাসা, ছোটদের অনেক স্নেহ, অনেক আশীর্বাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। এটি একটি আচ্ছা, দিদি যাওয়ার আগে দু একটা কথা। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, প্রথমত শ্রীকুমার বাবুকে আমি ধন্যবাদ জানাই। আপনিও দেখতে পাচ্ছেন আর দিদি তুমিও দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু অনুষ্ঠানটাকে উনি ঘুরিয়ে রাখছেন। আমি চাইবো যারাই আমরা উনি খুব ভালো মানুষ, উনি আমরাও কথা বলবো, তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনি আমার সাথে রয়েছেন, দিদির সাথে উনি আড্ডা দিচ্ছি আমরা। খুব ধন্যবাদ দাদাকে। সৌভাগ্য আমি প্রিয় গান শুনতে পেলাম, বর্ষা গেল আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর ওকে ধন্যবাদ দিদির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা রাখি দিদি এইভাবেই আমার সাথে থাকবে এবং মাঝে মাঝে আমি অনেক গান আমরা গাইবো। আর সত্যি কথা বলতে বলে যে মা দুর্গা কৈলাস থেকে ওই মানে মহালয়া, মানে যেটাকে বলা হয় মহা আলয়, মানে পৃথিবী হচ্ছে মহা আলয় যেখানে দেবী আসছেন। মহালয়া দেবী পক্ষ থেকে তিনি আসা শুরু করেন, ষষ্ঠীতে পৌঁছাতে পারেন না, তাই বেল গাছের নিচে আশ্রয় নেন, সপ্তমীতে বাপের বাড়ি আসেন। এবার এই যে মহালয়া থেকে ষষ্ঠী অব্দি দেবীর মানে কিন্তু মা দুর্গা এখন ট্রানজিটে রয়েছে, রাস্তাতেই রয়েছে। এই চলার পথে আশা রাখি দিদির গান নিশ্চয়ই মার কানে যাচ্ছে, এবং রাস্তায় যেতে যেতে মা কিন্তু নিজেকে এন্টারটেইন করছেন, এটা আমি নিশ্চিত। তাই মাকে বলবো যে মা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনিও, কারণ দিদি একটা ছোট্ট অনুরোধ করেছে কাবেরী দিদি, কাবেরী রয়, গান বন্ধ করো না। এই জিনিসটা কিন্তু আমিও দিদিকে বলতে যাচ্ছিলাম যে দিদি অনন্তকাল গেয়ে যাও, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আমাদের মোবাইল ফোনে আমাদের বাদ মানে না, সেটি একটি সময় করে শেষ হয়ে যায়। বৌদি বোধহয়। হ্যাঁ, আচ্ছা, দিদিকে বলবো যে দিদিকে এই যে কয়েকটা গান শুনে লোভ বাড়িয়ে দিলাম সকল দর্শকদের, এইটাই হচ্ছে আসল। আবার ফিরে আসবে আপনাদের ডাকে, এর জন্য অল্পতে আজকে আবার আরেকদিন দিদিকে নিয়ে বড় করে অনুষ্ঠান করবো। ততদিন আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার প্রতিদিনের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। মা দুর্গা ইতিমধ্যেই বিরাজিত, মনেও আপনাদের দেবী দুর্গা বিরাজ করুক। দিদি শেষে কি গান শুনতে চলেছি একটু শুনে। আমি এই গানটা শিখেছিলাম আমার গুরুমা শ্রীমতী নির্মলা মিশ্রের কাছে। এখনকার একজন নামকরা সুরকার আছেন শ্রী অশোক ভদ্র, ওনার সুরে এই গানটি আমি অনেক অনুষ্ঠানে গাই, এবং মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমার এই শেষ গান অশোক দাস সুরে। অসাধারণ গান। প্রণমি তোমারে জগৎ জননী, নবী করো জোরে মাগো নবী অন্তর্জামী, প্রণমি তোমারে মাগো জগৎ জননী, নবী করো জোরে মাগো নবী অন্তর্জামী, গিয়ে বুঝিব মাগো ওই রাঙা চরণ, গিয়ে বুঝিব মাগো ওই রাঙা চরণ, তুমি ছাড়া আর আছে না, তুমি ছাড়া আর আছে না। জয় মা, জয় মা, তুমি অপার মহিমা, তুমি ধর্ম তুমি জ্ঞান অপার মহিমা, তুমি ধর্ম তুমি সবই তো তোমারে না, এ বিশ্ব সবই তো তোমার
তুমি ছাড়া কি আর তুমি ছাড়া কি আর আছি জয় মা জয় यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि भुवन मोहिनी तुम्हारे स्थिति बिना माउधारी बिठाए जीवन बिछाड़ा यारा जीवा बिछाड़ा यारा जीवा जय দেখতে দেখতে কিরকম আমাদের একটা ঘন্টা কাটিয়ে প্রায় 1.5 ঘন্টার দিকে আমরা এগিয়ে গেলাম। দিদির এইটাই বোধহয় গানের বৈশিষ্ট্য, যে গান শুনতে শুনতে আর মনেই থাকে না সময়ের তাল। দিদি অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর এইভাবে আমাদের সঙ্গীতে ভরিয়ে রেখো। তুমি সুস্থ থাকো, সব থেকে বড় কথা যেটা জরুরি, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে তুমি থাকো। আর এভাবে বহু বছর সকল দর্শকদেরকে তুমি গানে গানে ভরিয়ে রাখো। আসলে মনে রাখবে দিদি, তোমার কাছে কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ। যে গান বলে যে গান গাইতে গেলে আমাদের এই মুখের এবং গলার অনেকগুলি মাসেলস বিশেষ ভাবে ব্যবহার করে তবে গান ছটটা আসে, এটা সবাই গাইতে পারে না। যে কারণে ঈশ্বর খুব কম মানুষকে এই সুরটা প্রদান করে। তুমি কিন্তু সেই আশীর্বাদ ধন্য ঈশ্বরের, তাই এভাবেই তুমি ঈশ্বরের আশীর্বাদকে শুধু বলো যেন গানটা গাইতে পারি। আর তোমার মতন ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। তোমার এই চেষ্টা অনেক দূর পর্যন্ত যাক, তোমার মনস্কামনা, তোমার নয় আমাদের সকলের মনস্কামনা মা পূর্ণ করুক। যারা হারিয়েছেন কিছু তাদের সবকিছু ফিরিয়ে দিন মা, সকলের মঙ্গল করুক মা, মঙ্গলময়ী মা, এটুকুনি বলবো। ভালো আবার কবে শুনবো এটা কিন্তু আপনাকে দিদিকে অনুরোধ করতে হবে, যাতে করে দিদি মাঝে মাঝেই আমার চ্যানেলে এসে একটু একটু করে গান শুনিয়ে দেন, তাহলে আমরা মাঝে মাঝেই কিন্তু দিদিকে শুনতে পারবো। আর আগের পরিস্থিতিতে ফিরে যাচ্ছি, ততদিন তো আমাদের এই পরিস্থিতিতেই মেনে নিতে হবে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠরা আমার অনুষ্ঠান দেখছেন, আপনার কাছে আপনাদের ভাই বলুন বা ছেলের মতোই বলুন, আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আপনারা বাইরে বেরোবেন না। কারণ এই অসুখটি যতটা না ইয়াং যারা যুবক তাদেরকে এফেক্ট করে, তার থেকে অনেক বেশি কিন্তু করে যারা 60 বা 60 ঊর্ধ্ব মানুষ, তাদের আর যাদের কিন্তু কোমরবিটি রয়েছে তাদের আরো বেশি এফেক্ট করে। তাই আপনারা দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না। পুজোর সময় সকলে বাড়িতে বসেই অনুষ্ঠান করার মাঝখানে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার পরিবারের পুজোটাও কিন্তু সেখানেই মাটি হয়ে যাবে। তাই দয়া করে পুজোটাকে নষ্ট করবেন না। বছর একটু বাড়িতেই থাকুন, বাড়িতেই পুষ্পাঞ্জলি দিন। আমার এই চ্যানেলে আমি লাইভ আসবো অঞ্জলি নিয়ে, আপনারা সরাসরি লাইভে অঞ্জলি দিতে পারবেন, সন্ধি পুজো লাইভে দেখতে পারবেন, বনেদি বাড়ির পুজো দেখতে পারবেন, আরো অনেক ব্যবস্থা থাকছে, পুজোর ফ্যাশন থেকে শুরু করে খাওয়া দাওয়া, মেকআপ সবকিছু থাকছে, আর সঙ্গীত শিল্পীদের এবং বিভিন্ন শিল্পীদের উপস্থাপনা থাকছে। দয়া করে এই বছরটা বাড়িতে বসে থাকুন। এই খাটনিটা শুধুমাত্র কিন্তু আমার নিজের জন্য নয়, আপনাদের জন্য। যারা দেখছেন তারা অন্তত ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। দিদি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাদেরকে ভরিয়ে রাখো। খুব তাড়াতাড়ি মঞ্চে ফিরে এসো
এটাই অনুরোধ। আর দিদির সাথে যারা বাজান, যারা মিউজিশিয়ান দাদারা রয়েছেন, একান্ত চাওয়া মায়ের কাছে, একান্ত মা আমাদের দিনগুলো আবার ফিরিয়ে দাও। আমাদের যে দিনগুলো আমরা কাটিয়ে এসেছি, আনন্দ করেছি, মানুষের মধ্যে যেতে পেরেছি, সেই দিনগুলো আবার মা তুমি আমাদের ফিরিয়ে দাও। আর যে মিউজিশিয়ান দাদারা রয়েছেন দিদির সাথে বাজান, তাদের সাথেও আমার বেশ অনেক বছর হলো পরিচয়। তাদেরও বলবো দাদা তোমরাও ভালো থাকো, দিদির সাথে এইভাবেই একসাথে কাজ করে এগিয়ে যাও, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে মঞ্চে আবার দেখা হয়ে যাবে। যারা এতক্ষণ ধরে আমার লাইভ অনুষ্ঠান দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল কিন্তু আমার অনুষ্ঠান দেখতে ভুলবেন না, আপনারা বুঝেই গেছেন ইতিমধ্যে কোথা থেকে অনুষ্ঠান দেখতে পারবেন। তাই নিয়ম মেনে আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। আর যাওয়ার আগে দেখতেই পাচ্ছেন এই টি শার্টটি খাইছে ডিনো আইনসে, যদি না দেখতে পান তাহলে চট করে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম টি শার্ট যদি আপনারাও পেতে চান এই পুজোর মধ্যে, তাহলে আপনাদেরকে চট করে চলে যেতে হবে বং টিজ, BONGTEES বং টিজ এ গিয়ে খোঁজ করুন ওদের ওয়েবসাইটে। এরকম বহু মজার মজার টি শার্ট পেয়ে যাবেন। ঠাকুর থাকবে কতক্ষণ থেকে শুরু করে খাইছে ডিনো আইনসে, এরকম অনেক কিছু রয়েছে ওদের জন্য পুজোয়। এরকম অন্য ধরনের জামা কাপড় পরে লোককে থাক লাগিয়ে দিন। আর শেষ মুহূর্তে দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। দিদি ভালো থেকো, শুভরাত্রি। সকলকে জানাই শুভরাত্রি। আরো অনেক অনুষ্ঠান নিয়ে বারবার ফিরে আসবো আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।